আসসালামু আলাইকুম। আমাদের এক ফ্রেন্ড আহমেদ কামাল, আমি মোহাম্মদ মোহন। আমরা আজকে যাচ্ছি এমন একটা এলাকায়, এমন একটা এরিয়াতে যেখানে অনেক বাংলাদেশি থাকেন, অনেক বাংলাদেশি ভাইরা থাকেন, যেখানে গেলে মনে হয় যেন আরেক বাংলাদেশি চলে আসছি। আজকে আমাদের জুম্মার দিন এবং আমাদের এখানে আজকে ছুটির দিন, আমাদের কাজ নেই। তো আমরা এই সময়টাতে বিভিন্ন জায়গায় যাই খাবারের জন্য বা একটু দেখার জন্য, বাংলাদেশকে ফিল করার জন্য। এখানে একটু দেখেন, এখানে নতুন একটা ট্রেন স্টেশন হচ্ছে। সৌদি আরবে এ হচ্ছে ট্রেন স্টেশন, জেদ্দা ট্রেন স্টেশন। এখান থেকে হাজী সাহেবরা যাবেন মক্কাতে। আমরা এখন পথে আসছি কিলো আর বাতাস। ওখানে যেতে আমাদের আরো হয়তো 20 থেকে 25 মিনিট লাগতে পারে। তো আমরা ওখানে গিয়ে বাকি আপনাদেরকে দেখাবো ওখানকার কীভাবে আপনি সব কিছু পাচ্ছেন। আরেকটা জিনিস একটু দেখতে পারেন যে সৌদি আরবে ওদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা, তাদের যে রাস্তাঘাট, তা কত স্মুথলি যাচ্ছে। এখানে কোনো বাংলাদেশের মতো জ্যাম নাই। আপনি দেখেন এখানে একটা ওভারব্রিজ আছে, এই দিক থেকে স্ট্রেট গাড়িগুলো যাচ্ছে এবং সেখানে একটা ওপর দিয়ে একটা ওদিক থেকে যে গাড়িগুলো আসতেছে সেগুলো ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছে। এবং এখান থেকে যদি কেউ ইউটার্ন করতে চায়, দেখেন কিভাবে যাচ্ছে তারা। এখান থেকে গিয়ে তারা ইউটার্ন করে আবার ওপর দিকে চলে যাবে। সো এখানে কোনো জ্যাম হচ্ছে না, অনেক গাড়ি এখানে, কিন্তু কোনো জ্যাম হচ্ছে না। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় যে একটু কাজ করলে অনেক সময় আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। একটু 1 কিলোমিটার জায়গা যে পথ যেতেই দেখা যায় যে 1 ঘন্টার উপরে চলে যায়। আশা করি আমাদেরকে এরকম ডেভেলপ করতে হবে। তো বাকি কথা হবে ইনশাআল্লাহ আমাদের কিলো আর বাতাস গিয়ে। আমরা আপনাকে দেখাবো ওখানে কিভাবে তারা বাংলাদেশের শাকসবজি, বাংলাদেশি খাবার কিভাবে তারা বিক্রি করতেছে এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছে। আমাদের বাঙালিয়ানা, আমাদের যে বাঙালিত্ব বোধ, সেটাকে তারা এখনো জাগিয়ে রাখছে এই বিদেশের মাটিতে। আচ্ছা, না করে ওটা আলাদা ভিডিও করেও দেওয়া যায়, ওখানে এডিটিংয়ে ওটা অ্যাডজাস্ট করা যাচ্ছে। পোস্ট কিভাবে হয়, হয়েছে কি না? হয়েছিল তো পোস্ট, এখন পোস্ট আমি জানি না। এখন মিনিটটা উপরে ঘুরবে, মিনিট চলতেছে উপরে উপরে এটা হিসাব কর, এই উপরে এখানে ঘুরতেছে, তাহলে কি এটা রেকর্ড? আমরা অলমোস্ট অনেক চলে আসছি সে আর বাতাস। দেখেন সেই বাংলাদেশের মতো এখানেও রাস্তাঘাটে একটু গলি ছোট ছোট গলি। আর এই যে বাড়িগুলো দেখতেছেন, এগুলো এত অত্যাধুনিক না, কিন্তু এগুলো তো বিশেষ করে যারা চিটাগংয়ের ওই সাইড থেকে, বার্মা থেকে এসেছেন বা ওনারাই বেশিরভাগ এখানে থাকেন আর কি, রিফিউজি হিসেবে। প্রায় সব ডিস্ট্রিক্টের মানুষই এখানে থাকে, কিন্তু ওনারা একটু তুলনামূলকভাবে এখানে কম। বার্মীয় যারা আছেন, বার্মা ন্যাশনালিটি, তারাই এখানে বেশি আর কি, অনেকটা তাদেরই প্রাধান্য এই এলাকাটা থেকে। দেখেন তারা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে নিচ্ছেন। এখানে একটা ছোট হোটেল আছে, হোটেল ব্যবসা। যেখানে যা ব্যবসা কেন্দ্রিক দেখতেছেন সব লোকাল বিজনেসের মতো। বাংলাদেশে যেমন ছোট মার্কেট থাকে, মফস্বলের মার্কেট, বাজার, এই বাজারের মতো এখানে দেখেন। এই দেখেন মুরগি বিক্রি হচ্ছে। তো আমরা গাড়িটা পার করি, বাকিটা আমরা ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। না ভাই, ও একটা দেশি পাইছে, আহমেদ কামাল। এই যে দেখেন আমরা যাচ্ছি। এইখানে নেক্সট ভিডিওটা, নেক্সট ডেসক্রিপশনটা আহমেদ কামাল আমাদেরকে সব দেখাবে। এখানে একটা বাঙালি কমিউনিটি মসজিদ আছে। এখানে আগেই বলা হয়েছে যে দেখছেন সব বার্মিয়ান কমিউনিটি, কিন্তু তারা এখানে আসে অনেকটা অ্যারাবিক
কালচারের তাদের ধারণ করে তারা। লেখা আছে, বাংলাতে লেখা আছে। হ্যাঁ, আপনারা এখানে দেখেন। দেশি মাছ টাছ আছে এখানে, সমুদ্রের মাছ। মাছ নিবি? হ্যাঁ, মাছ টাছ নিবি? নেওয়া যায়। তোমার মাছ দিন কাটাকুটি হচ্ছে, মাছ ছুটকি দেখ। আসসালামু আলাইকুম। কেন আছেন? ভালো আছেন? ভারতে বাংলাদেশে মানে জিনিসপত্র পাওয়া যাবে, সবজি সুপারি এই মুরব্বী এখান থেকে। ভালো আছেন না? তুই আসছিলে মনে হয়? ভালো আছেন? এই তো ভালো আছেন? অনেকদিন পর। এই তো আসি আমরা যখন সুযোগ পাই। পজ করতে ভালো হবে। শাক টাক আছে, কলা পাতাও আছে এখানে। কলা পাতা দিয়ে বেনিসাল দিয়ে দমি পিঠা বানায়। এগুলো বার্মিস আইটেম। ইনকি ধরো ভাইয়া, ইনকি ধরা 12 টাকা কিলো কিলো 12 টাকা এত রে হবে মাগলে বলে দিন দিন কাহাম ধরো না আমার দেশের তো হেডো তুমির বাইরে যা হেডো কিন্তু না শুকনা মরিচ পাশে দেখেন সিঙ্গারা, সমোসা, বেগুন ভাজি। কামাল একটু একটা প্রবলেম ফেস করছে। আমরা বাংলাদেশি কাঁঠালগুলো যখন ভিডিও করতেছিলাম তখন উনি ওই ভদ্রলোক যে দোকানদার উনি মনে করতেছিল একটু অন্যরকম কোনো কিছু, যে উনি আমাকে বলতেছিল যে যাতে আমরা ভিডিওটা না করি, এর জন্য আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। এটা কোনো ব্যাপার না বন্ধু, চলার পথে এরকম অনেক কিছু হয়। একটু হাসি মুখে কিছু একটা বল। ওকে, তবে সে একটু অন্যভাবে নিয়েছিল ব্যাপারটা, মনে করছে কি তার কোনো ক্ষতি হয়ে যাবে অথবা আমি বোগাস। ও দেখছেন সুন্দর ধর হ্যাঁ, তারপরে কি হয়েছিল বাকিটা? মনে করছে তার ক্ষতি হয়ে যাবে অথবা ওখান থেকে স্যাম্পল কালেকশন করে আমি অন্যখানে এরকম দোকান দিব বা আদার কিছু এরকম চিন্তা করে থাকতে পারে। সর্বোপরি কথা হচ্ছে তার ওখানে অনেক লোক ছিল, হয়তো তার মোডটাও ভালো ছিল না। কালেকশনটা অনেক বাংলাদেশি প্রোডাক্ট, হ্যাঁ, অরিজিনাল প্রোডাক্ট। ইটস ওকে, তো আমরা চল এনজয় করি, খাওয়াটা খাই। ভালো, অনেক এনজয় করতেছি। বেশ সুন্দর একটা খাই। মানে সবাই কাম মুড়ি খেতে। আপনারা কোথা থেকে আসছেন? বাহ, জি। বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশে আর বাতাসে পুরান বাগান এখানে আসছেন এই মুড়ি খাওয়ার জন্য? মুড়ি খাওয়ার জন্য বাড়ি হাটা বুঝছো ভাই? বাড়ি হাটা আবার কাম
সারা দিকে খেতা না তাই খেলে ওটা খেতা না তাই খেলে ভেদা না সুদূর প্রবাসী থেকেও বাঙালির যে স্বাদ সেটা বুঝতে পারে না, যেটা আমরাও পারিনি। হ্যাঁ, পুরাতন বাজারটা এখানে একটু ভিতরে, এই ধরো 1 কিলোমিটার মতো হবে ভিতরে। মান কত করে? হিসাব বলতাম না আর আরে গোগো ফান হাবা না ভাইয়া ও ভিডিও করে দেখি করে দে কি করে দে পান খাইতে এত দূর থেকে আইছি ভাই, একটু ভিডিও করার লাগে লয়ে যাই ভাই। দেশি স্বাদ। হ্যাঁ, এই পানটা বল কিছু 120 জর্দা দিয়ে দিছে, পানটা ভালো, মোটামুটি টেস্টি পান। কমনে লাগছে 10 টাকা দিয়ে ভিতরে যা, আমার ভয় পায় সবাই এখানে ভিডিও করলে। ব্যাপার কি? বাংলাদেশের সেই চিরচেনা কাঁচা বাজার। বাদাম খাবি বাদাম বেশি খাবি এটা আরো দোস্ত এদিকে ভিডিও দিয়ে বাংলা কথা বলতে চেষ্টা করি বাংলা তখন শুরু করবো ও দোস্ত انا قدام ما اشوفه بس عادي يشرب علي انعاره বাদাম আসলে হালা সালা মারহাবি বাদাম নাই صور ليش بس انا يوتيوب ايه انا عادي حاجه اقول لك يلا يلا روح يعني زعلت ولا لا؟ لا يجوز تصور احد عشان كده بس استاذنك شكرا على الله বেশি তো ইয়া করিস না আবার এটা তো আর একটা মাংস না লাগে রা আমাদের কারি উঠালে বুঝে না মাত্রা বুঝে সিরাপুরা বুঝে সিরাপুরা এই আধ হাজার আর মালিক তারা শুনো ভাই জানে কামাল তার ফ্রেন্ডেরা পাইয়া গেছে এখানে আইসা।
পুরান বাজার না তুই কি তোর দেশি পেয়ে গেছিস? দেশি বলতে একদম একই ইউনিয়নের আমার মানে কি এলাকা থেকে দুই একটা কথা জিজ্ঞেস করে এটা ইয়া কর ওই তোদের বাড়ি হন না আবেই রে মানে কি মাশাআল্লাহ 105 ক্যান্সার ভালো চলে না নবুলা সাত ভাই রে সাত ভাই তবে আরো বন্ধু ডাহারি কে হতে নতুন একটা বাঙালি দেখে তো একটু আগ্রহ হলে ভিডিও টিডিও করেন মাসাল্লাহ হতা হতা হর আয় হতে হাতা হ বলকে গরম যার কে হতে কেলা কেলা গে তুলে রি হতে দেখ সত্যি ঘটনা আছে এখানে কি ঘটনা? এখানে যে অনেকে বলতেছে এখানে যে আরবি এগুলো খাড়া করতেছে এগুলা অনেকে নিষেধ করতেছে কারণ এখানে নিয়ম নাই এগুলা খাড়ানোর নিয়ম নেই এই জন্য অনেকে মাইন্ড করতেছে এটা হচ্ছে কারণ আর কি